হান্নান মাল্টিমিডিয়া প্রেজেন্টস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وأسوتنا وقدوتنا وإمامنا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد قال الله عز وجل في كتابه الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا. وقال النبي صلى الله عليه وسلم في الحديث الشريف من أطاعني فقد أطاع الله ومن عصاني فقد عصى الله رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. جاءنا محمد بشيرا نذيرا فصلوا عليه كثيرا كثيرا. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. কে এলো ওই মরুর বুকে ঘুচিয়ে দিতে অন্ধকার দোজাহানের বাদশাহ হয়ে আঘাত সয়ে বারংবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
আম্মা বা'দ। মহাসম্মানীয় আজকে মাগরতি জামে মসজিদের বাৎসরিক নবী দিবস উপলক্ষে এ সেজে ওঠা জান্নাতি বাগানের মহামান্য সভাপতি সাহেব, আমন্ত্রিত মুআজ্জাজ মুকাররম উলামায়ে হযরত, সম্মুখে উপস্থিত আমার মুসলিমেও আল্লাহ প্রেমী, নবী প্রেমী, শরীয়ত প্রেমী একদল বুদ্ধিজীবী, জ্ঞানী গুণী, আল্লাহওয়ালা, মুত্তাকি, পরেজগার ভাইজান ও আব্বা জানেরা, স্নেহের কচি কাচারা, পর্দার অন্তরালে বসে থাকা পদ্মানসীন আম্মাজান এবং বোনেরা, সকলকে আমি আমার আন্তরিক সালাম জানাই এবং সকলের কাছে আমি দোয়া চাই। আমি গুনাহগার। আল কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একেবারেই ছোট্ট একটি হাদিসের শেষ অংশ তেলাওয়াত করেছি। দোয়া করুন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন শুরু থেকে শেষ পর্যন্ত ওই আয়াতে কারিমা এবং রাসূলের হাদিসের উপরে দাঁড়িয়ে এমন কিছু কথা বলার তৌফিক দেন, আপনাদের শোনার তৌফিক দেন, যেগুলো বলার পরে, শোনার পরে আমরা আমল করে কিয়ামতের দিন যেন সেই বিশ্ব নবীর সাথে উঠতে পারি। আল্লাহ তৌফিক দেন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই বাবাজি আমার, বর্তমান জামানাতে আলোচনা খুবই হচ্ছে, নবী দিবস গোটা এলাকা জুড়ে পালন করা হচ্ছে, কিন্তু রেজাল্ট, ফলাফলের দিকে তাকালে দেখা যাবে যে শূন্যতা ছিল সে শূন্যতা আজও আছে। কারণ বিশ্বনবী দিবস পালন করলে তো মানুষের মধ্যে পরিবর্তনের একটা হাওয়া লাগার দরকার, কিন্তু কেন লাগছে? আজকে আমার আলোচনা প্রথমেই আপনাদেরকে একটা সূত্র বুঝিয়ে রাখি, শুনতে সুবিধা হবে। বিশ্ব নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলে নাজাত পাওয়া যায় না বিশ্ব নবীকে অনুসরণ করলে নাজাত পাওয়া যায়? দুটো জিনিস কিন্তু অনেক পার্থক্য। ভালোবাসলে নাজাত পাওয়া যায় না বিশ্ব নবীকে অনুসরণ করলে নাজাত পাওয়া যায়? প্রিয় ভাই বাবাজি আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনকে প্রশ্ন করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোরআন 5 পারা 8 পৃষ্ঠা সূরাতুন নিসা আল্লাহ পাক রব্বুল আলামিন তার মধুর জবানে ঘোষণা করে দিয়ে বলেন, হে পৃথিবীর মানব সম্প্রদায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের বলে দিলাম, তোমাদের সবার মনের মধ্যে বড় আক্ষেপ থাকে, মনের মধ্যে দুঃখ থাকে, বেদনা থাকে। তোমরা বারবার মানুষের সঙ্গে কথোপকথন করা কালে বারবার বলো, যদি আমরা বিশ্ব নবীর জামানায় আসতাম, আবু বকরের মতো সাহাবা হয়ে যেতাম, ওমরের মতো সাহাবা হতাম, উসমান আলীর মতো সাহাবা হয়ে যেতাম, বিশ্ব নবীর অনুসারী হয়ে যেতাম, বিশ্ব নবীর সঙ্গে আমরা থাকতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে পৃথিবীর বান্দা বান্দি আমার, এমন করে তোমরা দুঃখ করো না। তুমি নবী জামানায় আসোনি, বিশ্ব নবীর জামানায় তুমি আসতে পারোনি, তার জন্য দুঃখ করার দরকার নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সবার জন্য কোরআনুল কারীমের একটা আয়াত জানিয়ে দিলাম। তুমি যে জামানায় আসো, যে যুগে আসো, যে কালে আসো, মনের মধ্যে দুঃখ নাই, আয়াতটাকে ফলো করো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম, ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূল, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান মানতে পেরেছে এবং বিশ্ব নবীকে অনুসরণ করতে পেরেছে, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান মেনে চলে, বিশ্ব নবীকে পূর্ণ অনুসরণ করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কথা দিলাম, ফাউলাইকা মাআল্লাযিনা, এই সমস্ত মানুষগুলোকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন তাদের সঙ্গে তুলবো, আনআমাল্লাহু আলাইহিম, যাদের উপর আমি আল্লাহ নিয়ামত দিয়েছি, তারা হবেন নবিয়িনা, সিদ্দিকিনা, শুহাদাই ওয়াস সালিহিন। শুধু নবী রাসূল নয়, বরং আমি আল্লাহ সিদ্দিকদের সঙ্গেও তুলবো, শহীদদের সঙ্গেও তুলবো, আল্লাহর ওলিদের সাথে তুলবো। জোরে বলুন সুবহানাল্লাহ। দুটি কাজ যদি করতে পারো, তুমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন এই নবীর সাথে তুলবো। আমাদেরকে ভুল বোঝানো হয়েছে, বারবার ভুল ব্যাখ্যা শুনে শুনে আমাদের কানগুলো ভুল ব্যাখ্যার প্রতি আকৃষ্ট হয়ে গেছে। বিশ্বনবী কোথাও কোনোদিন বলেননি যে আমাকে ভালোবাসলেই নাজাত পাওয়া যায়। বিশ্বনবীর হাদিসটাকে ভুল প্রচার দেওয়া হয়েছে। আমার রাসূল দায়িত্বহীন ভাষায় তার মধুর জবানে ঘোষণা করে দিয়ে বললেন, মান আহাব্বা সুন্নতি
ফাকাদ আহাব্বানি, রাসূল বললেন না মান আহাব্বানি, রাসূল বললেন মান আহাব্বা সুন্নতি। সুন্নাত মানে বিশ্বনবীর ক্যারেক্টার, বিশ্বনবীর চরিত্র, বিশ্বনবীর চালচলন, বিশ্বনবীর কৃষ্টি কালচারের নাম সুন্নাত। আমার রাসূল বললেন হে পৃথিবীর মানব সম্প্রদায়, তোমরা যে যুগে আসো না কেন, তোমরা যদি আমার কৃষ্টি কালচার, আমার তরিকা, আমার পদ্ধতি, আমার মতো সৎ চরিত্র অবলম্বন করতে পারো, তুমি যেন প্রকৃতপক্ষে আমার সুন্নাত মানার জন্য আমাকে ভালোবাসলে। আর তুমি যখন আমাকে ভালোবাসলে, আমি রাসূল বলে দিলাম মনে দুঃখ নিও না, আমার সঙ্গে জান্নাতের মধ্যে যেমন আবু বকর থাকবেন, ওমর থাকবেন, উসমান আলী থাকবেন, আমি রাসূল বললাম ফাকানা মাই ফিল জান্নাহ, ওই বান্দাটাও আমার সঙ্গে জান্নাতের মধ্যে এমন পাশাপাশি থাকবেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। দুঃখের কোনো দরকার নেই। তাহলে আমরা এই মুহূর্তে পৃথিবীর মধ্যে আছি, নম্বর 1 সেই বিশ্ব নবীকে ভালোবাসতে গেলে বিশ্ব নবীকে অনুসরণ করা লাগে। প্রত্যেকটা ভালোবাসা ব্যক্তি কিন্তু বিশ্ব নবীকে অনুসরণ করে না। ঠিক এমন একটা সূত্র, মান্তিকের একটা সূত্র আছে যে প্রতিটি মানুষ তো প্রাণী, কিন্তু প্রতিটি প্রাণী মানুষ নয়। যার মধ্যে প্রাণ থাকে তাকে কি বলা হয়? প্রাণী বলা হয়। কিন্তু পশুর মধ্যে প্রাণ আছে বলে কি মানুষ? তাহলে প্রতিটি মানুষ তো প্রাণী, কিন্তু প্রতিটি প্রাণী মানুষ নয়। ঠিক অনুরূপ ভাবে প্রতিটি বিশ্ব নবীর অনুসারী তো অবশ্যই বিশ্ব নবীর মহাব্বতকারী, যারা বিশ্ব নবীকে অনুসরণ করে অবশ্যই তারা ভালোবাসে। কিন্তু যারা ভালোবাসে তারা কিন্তু সবাই বিশ্ব নবীকে অনুসরণ করে না। তারা জ্বলন্ত প্রমাণ। গোটা পৃথিবীর বুকে রবিউল আউয়াল মাস পড়ার সাথে সাথে বিভিন্ন জায়গায় নবী দিবস পালন করে হেডেক পড়ে গেছে। বক্তাদের রাত্রে ঘুম নাই, শ্রোতার রাত্রে ঘুম নাই, এলাকার মানুষের চোখে ঘুম নাই। এখন যারা নবী দিবস আমরা পালন করি, সবার কাছে আমার একটা ছোট্ট বার্তা, ভাই আমার নবীকে ভালোবেসে আজকে নবী দিবস দিচ্ছেন, কয়েক হাজার টাকা ব্যয় হচ্ছে, রাতের ঘুম কামাই হচ্ছে, বিরাট তাবারুক রান্না চলছে, বিরাট লাইটিং হচ্ছে, বিরাট প্যান্ডেল হচ্ছে। কেন? নবীকে আপনি ভালোবাসেন। এখন নবীকে যখন ভালোবাসেন, ওই নবীর মুখে দাড়ি ছিল না, ছিল না। আজকে আমরা নবী দিবস পালন করি, সেই বিশ্ব নবীর সুন্নাত আমাদের মুখে আছে না নাই? ওই নবীকে ভালোবেসে নবী দিবস পালন করি। ওই নবী 5 ওয়াক্ত নামাজ পড়তেন না, পড়তেন না। আমরা কি সেই 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি? ওই নবীকে ভালোবাসেন। ওই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বছরে 1টি মাস আল্লাহর বিধান মেনে রোজা রাখতেন না, রাখতেন না। আমরা কি সেই রোজা রাখি? ওই বিশ্ব নবীকে ভালোবাসেন। ওই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের আইন মানতেন না, মানতেন না। আমরা কি সেই আইন মানি? এখন যদি বলেন ভাই আমার প্রথমটা তো আছে ভালোবাসি, কিন্তু মুখে দাড়ি রাখি না, মাথায় টুপি দেই না, নামাজ পড়ি না, রোজা করি না, আল্লাহর বিধান মানি না, খোদার কসম 1 বছর না 100 বছর নবী দিবস দেবেন, ওই নবী দিবস আপনার নাজাতের জরিয়া কখনোই হবে না। কিন্তু জীবনে একটা নবী দিবস পালন করবেন, কিন্তু এই নিয়ত নিয়ে নবী দিবস দিয়েছি, তার সিরাত শুনবো, তার জীবনী শুনবো, নিজের জীবনটাকে সেই রঙে রঞ্জিত করব। একটা বছর নবী দিবস দেবেন আর নামাজের পাবন্দি করবেন, রোজা করবেন, শরীয়তের বিধান মানবেন। ওই একটি বছরের নবী দিবস কিয়ামতের দিন আমার নবীর সঙ্গে ওঠার জরিয়া হয়ে যাবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। অবশ্যই জরিয়া হয়ে যাবে। সুতরাং আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন কথা দিলেন, আমি আল্লাহ কথা দিচ্ছি। নবীর সাথে উঠতে চাও নাকি? কে চায় না নবীর সাথে উঠতে? কিয়ামতের দিন আমার নবী ছাড়া প্রথম কেউ সুপারিশ করতে যাবে না। বুখারী শরীফের হাদিস, আমার রাসূল বলছেন, আমার আল্লাহ দুনিয়ার মধ্যে আমাকে জিবরাইল পাঠিয়ে দিয়ে বলেছিলেন, হে মুহাম্মদ, তুমি যদি দুনিয়ার সুখ শান্তি চাও, আমি আল্লাহ আরশ থেকে নিয়ে জমিনের তলদেশ পর্যন্ত সমস্ত নিয়ামতের চাবি তোমার হাতে তুলে দিতে চাই। এমনকি মুহাম্মদ তোমার জন্য উহুদ পাহাড়টাকে সোনা বানিয়ে দিতে চাই। আমি রাসূল সেদিন বলেছিলাম, লা আইশা ইল্লা আইশাল আখিরা। আয় আল্লাহ, আমি দুনিয়ার সুখ চাই না, দুনিয়ার শান্তি চাই না। আল্লাহ আমার শুধুমাত্র পরকালের শান্তির দরকার। আমার আল্লাহ
আমার দোয়া কবুল করলেন এবং আমাকে বললেন, হে মুহাম্মদ, আমি আল্লাহ কথা দিলাম কিয়ামতের দিন তুমি হবে আউয়ালু শাফিঈন ওয়া মুশাফফাঈন। আমার রাসূল নিজে বলছেন কিয়ামতের দিন আমি প্রথম সুপারিশকারী হব, আর আমার সুপারিশ আল্লাহ প্রথম কবুল করবেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বিশ্বনবী প্রথম সুপারিশকারী হবে, আর বিশ্বনবীর সুপারিশটা আল্লাহ প্রথম কবুল করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং সেই নবীর সাথে উঠতে সবার মন চায়, কে না চায় ওই নবীর শাফাত পেতে। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দারে যদি উঠতে চাও দুটি কাজ করো, আল্লাহর বিধান মানো, আমার নবীকে অনুসরণ করো। মোহাব্বত করলে হবে না, কি বললেন? অনুসরণ। এখানে একটা ভুল ব্যাখ্যা বারবার ওয়াজের মাধ্যমে শুনেছি, বিভিন্ন বক্তার মাধ্যমে শুনেছি। 100-এর মধ্যে মাত্র 20% আলেম সহি ব্যাখ্যা করেন, 80% আলেম শুধুমাত্র টাকার লোভে, পেটের লোভে, মর্যাদার লোভে ভুল ব্যাখ্যা দিয়ে শ্রোতার কাছে বাহবা কেন। আল কোরআন 3-13 পৃষ্ঠা সূরা আলে ইমরান শুনেছেন বারবার আয়াতটি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে বলছেন, আমার প্রিয় রাসূল, তুমি গোটা জগৎবাসীকে বলে দাও, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, শুনেছেন আমাকে ভালোবাসো, নেভা কখনোই হতে পারে না। আল্লাহকে ভালোবাসতে চাইলে আমাকে ভালোবাসো, এই অর্থ একেবারেই ভুল ব্যাখ্যা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে বলছেন, হে আমার রাসূল, তুমি বলে দাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তবে আমাকে অনুসরণ করো, আমাকে অনুকরণ করো। আমার মতো হতে পারবে না, তবে আমার রাস্তায় চলার চেষ্টা করো। যদি আমার রাস্তায় চলার চেষ্টা করতে পারো, আমি রাসূল কথা দিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইউহিব্বুকুম, ওই আল্লাহ তোমাকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং ওই আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহ খাতা maaf করে দেবেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবীকে অনুসরণ করা লাগে। তাহলে আল্লাহ পাক রব্বুল দুটো শর্ত লাগালেন। নাম্বার 1, আল্লাহর বিধান মানো, বিশ্ব নবীকে অনুসরণ করো। করলে শুধু নবী নয়, কিয়ামতের দিন আল্লামা হুজুর, দাদা হুজুর, আমাদের যত আল্লাহর ওলি আউলিয়া কেরামগণ আছেন সবার সাথে উঠবে, সিদ্দিকদের সাথে উঠবে, শহীদদের সাথে উঠবে, আর নবী তো পাবেই পাবে। শুধু নবী নয়, আমি 4 শ্রেণীর সঙ্গে তুলব, যদি তোমাদের এই দুটো গুণ থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন একটুখানি আলোচনা শোনার আগে, বিশ্ব নবীকে যারা ভালোবেসেছেন তার মধ্যে সবচেয়ে বেশি ভালোবেসেছেন যিনি, তার নাম আবু তালিব। তার নাম কি? আবু তালিব, রাসূলের চাচা। কদিন নবী দিবস পালন করেন? একটা দিন। ক বছর চালাচ্ছেন? 10 বছর, 15 বছর, 20 বছর। কিন্তু আবু তালিব দীর্ঘ 42 বছর নবী দিবস পালন করেছেন। কত বছর? 42 বছর। আমি ওটা একটু সাইডে রাখি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওই নবীর সঙ্গে উঠতে চাইলে তোমাদের কি করণীয়? প্রথম নাম্বার বললেন, ওয়া মাইয়ুতিল্লাহ, তোমরা আল্লাহর বিধানগুলো মেনে নাও, আল্লাহর শরীয়তগুলো মেনে নাও। কেন? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আল কোরআন 15 পারা 3 পৃষ্ঠা সূরা বানী ইসরাঈল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছি, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। হে পৃথিবীর মানব সম্প্রদায়, তোমাদের প্রতিপালক তোমাদের আল্লাহ ফরজ করে দিয়েছেন, ওয়াজিব করে দিয়েছেন, অপরিহার্য করে দিয়েছেন। তোমরা ইবাদত যদি করো, ওই এক আল্লাহর করো, অন্য কারো যেন করো না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইবাদত কার করো? আল্লাহর করো। এখন ইবাদত শুধু আল্লাহর করলে হয় না, আল্লাহর জন্যও করতে হয়, আল্লাহর ভয়ও করতে হয়। ইবাদত শুধু আল্লাহর করলে হয় না, ইবাদত কার জন্য করতে হয়? আল্লাহর জন্যও করতে হয়, আল্লাহর ভয়ও করতে হয়। যদি ইবাদত আল্লাহর করেন, আল্লাহর জন্য না করেন, সেটা হবে শিরক। ইবাদত আল্লাহর করেন, আল্লাহর ভয়ে না করেন, সেটা হবে শিরক।
আল্লাহ পাক রব্বুল আলামিন আল কোরআন 5 পারা 5 পৃষ্ঠা আল কোরআন 5 পারা 16 পৃষ্ঠা সূরা নিসা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব maaf করতে পারি। বান্দা তুমি জিনা করবে, ব্যভিচার করবে, সুদ খাবে, হারামখোরি করবে, আমার কাছে আমি আল্লাহ আমার কাছে কাঁদবে, আমি আল্লাহ তোমার গুনাহ maaf করে দেব। কিন্তু বান্দা আমার সঙ্গে শিরক করলে আমি আল্লাহ শিরকের গুনাহ কখনো maaf করতে পারি না। আমি আল্লাহ খুব রেগে যাই শিরক করে। অন্য গুনাহ চোখের পানি দিলে maaf হয়, কিন্তু শিরকের গুনাহ খালিস তওবা, পূর্ণ ঈমান, দ্বিতীয়বার আবার ঈমান এনে ঈমান তাজদীদ না করলে, নতুন করে ঈমান না আনলে আল্লাহ পাক রব্বুল আলামিন মুশরিকের গুনাহ maaf। কোন মুশরিকের কথা শুনলে আমাদের মনটা বারবার সেই কাবার দিকে চলে যায়। আমরা মনে করি মুশরিক ছিলেন বিশ্ব নবীর জামানায়, বর্তমান মনে মুশরিক টশরিক নাই। কোরআন যখন নাজিল হয়েছে কিয়ামত পর্যন্ত পৃথিবীর মধ্যে বাতিল সর্বদাই থাকবে। আসুন একটু আমরা আমাদের বর্তমান যুগের দিকে তাকিয়ে দেখি, বর্তমান সমাজের দিকে তাকিয়ে দেখি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যদি নবীর সাথে উঠতে চাও আল্লাহকে মানো, আমরা কেমন মানি আর আমরা আল্লাহর সঙ্গে শিরক করছি কি করছি না, আমাদের ঈমানটা কোথায় দাঁড়িয়ে আছে। আসুন একটু আলোচনা হয়ে যায়। প্রতিটি গ্রামে প্রতিটি মুসলমান পল্লীতে একটা করে মসজিদ আছে না নাই? আছে না? একটু কথা বলবেন, কথা বললে একটু ওয়াজ করতে সুবিধা হবে। আমি সেই দেখলাম সাইট একটা জলসা হচ্ছে, স্রোত একটু কম, অন্যবার যেমন থাকে স্বাভাবিক, একই গ্রামে দুটো জলসা মানে একটু কম থাকবেই স্বাভাবিক ব্যাপার। তবে যারা আছে কথা বললে একটু আলোচনা করতে সুবিধা হবে। মানে মনটা বড় খারাপ লাগছে, একই দিনে দুটো জলসা, শ্রোতা নেই, তাদের ঘুমিয়ে পড়ে। আমি সংক্ষেপে আলোচনা করবো ইনশাআল্লাহ, ওই জন্য একটু জিজ্ঞাসা করলে উত্তর দেন। প্রত্যেকটা মুসলিম পল্লীতে একটা মসজিদ থাকা আবশ্যক। এই মসজিদ কেন হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোরআন 29 পারা 14 পৃষ্ঠা সূরা জিন আল্লাহ বলছেন পৃথিবীর মধ্যে কোনো ঘর আমার না, কিন্তু একটাই ঘর আমার। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বললেন ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ। পৃথিবীর মধ্যে যত মসজিদ আছে এগুলো দুনিয়ার কারো ব্যক্তিগত ঘর নয়, এগুলো আমি আল্লাহ আমার ঘর। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন এই মসজিদ যখন তৈরি হয়েছে ওই মসজিদে আদায় করা হয় মসজিদ সাজদা থেকে সেজদা দেওয়ার স্থান। কি দেওয়ার স্থান? সেজদা দেওয়ার স্থান। ওই মসজিদে তিনটি নামাজ হয়। নাম্বার 1 ওয়াক্তীয় নামাজ, নাম্বার 2 জুমার নামাজ, নাম্বার 3 ঈদের নামাজ। এই যে ওয়াক্তীয় নামাজ আদায় করা হয়, ওয়াক্তীয় নামাজ সম্বন্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোরআন 5 পারা 14 পৃষ্ঠা সূরা নিসা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্রত্যেকটা মুমিন বান্দা বান্দির উপর 5 ওয়াক্ত নামাজ টাইম টু টাইম সময়ে সময়ে পড়া ফরজ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ আপন আপন সময় পড়তে হবে। জোহরের সময় জোহর, আসরের সময় আসর, মাগরিবের সময় মাগরিব, ইশার সময় ইশা, ফজরের সময় ফজর। এই 5 ওয়াক্ত নামাজ টাইম টু টাইম পড়তে হবে। আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই 5 ওয়াক্ত নামাজের জন্য গোটা কোরআনের মধ্যে 82 বার ওই নামাজ পড়ার হুকুম প্রদান করেছি। কতবার? 82 বার। এখন একটা মসজিদ যদি তৈরি হয় 301টা মুসলিম পল্লী নিয়ে, তো দেখবেন 300 মুসলিম পল্লী থেকে ওয়াক্তীয় নামাজ পড়ে মাত্র 30 জন। কতজন পড়ে? 30 জন। আল্লাহ কবার পড়তে বললেন? 82 বার পড়তে বললেন। এলো কতজন? মাত্র 30 জন। বিশ্বনবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নামাজ পড়ার জন্য আমার রাসূল বললেন হে মুয়াজ্জিন তুমি আযান দিয়ে দিয়ে মানুষদেরকে ডাকো। এই আযান আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজের ইলহাম দিয়ে সাহাবাদের অন্তরে প্রবেশ করালেন। জিবরাইল আমিন শেখালেন, একটা riwayate পাওয়া যায় আমার রাসূল মুয়াজ্জিনকে বললেন ডাকো, 2 বার করে বলো হাইয়ালাস সালাহ হাইয়ালাস সালাহ হাইয়ালাল ফালাহ হাইয়ালাল ফালাহ। নামাজের জন্য এসো, সফল কাম হওয়ার জন্য এসো। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমরা প্রবাদ বাক্যে আছে বারবার সমাজের মধ্যে বলি, কেউ যদি ঝামেলা করে তুই তো বলছিস সত্য বলছিস, মসজিদে উঠে বলতে পারবি?
বলি না, মসজিদে উঠে বলতে পারা মানে সত্যের লক্ষ্য। প্রিয় ভাই বাবাজি আমার, সেই মসজিদে দাঁড়িয়ে মুয়াজ্জিন 5 বার করে চিৎকার করে বলে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, এসো নামাজের জন্য, এসো সফলতা অর্জন করার জন্য। সফলতা দুনিয়ার কোথাও নাই, সফলতা আছে আল্লাহর ঘরে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মুয়াজ্জিন যখন মসজিদে দাঁড়িয়ে বলছেন, কত বড় সত্য কথা, বিশ্ব নবীর কথা তিনি ব্যক্ত করছেন। অথচ আমি সেই দুনিয়ার মানুষ হয়ে, আমি জলসা কমিটি, আমি নবী দিবস কমিটি, আমি এলাকার বিভিন্ন সৎকর্মের কর্মী, কিন্তু তাকিয়ে দেখুন মুয়াজ্জিনকে বুড়ো আঙুল দেখিয়ে বললাম, না না না, সফলতা মসজিদে নাই, সফলতা আমার ব্যবসায়, সফলতা আমার কর্মে, সফলতা আমার পরিশ্রমে। সুতরাং আমি একজন মুমিন বান্দা হয়ে ওই মুয়াজ্জিনকে মিথ্যুক বলে প্রমাণ করলাম না, করলাম নিশ্চয়ই করি। তাহলে ওয়াক্তীয় নামাজে আল্লাহ 82 বার বলার পরে এলো মাত্র 30 জন, 300-র মধ্যে বাকি থাকলো 270 জন। ওই মসজিদে সপ্তাহে একটা নামাজ আদায় করা হয়, ওই নামাজটার নাম জুমার নামাজ। ওই নামাজটাও আল্লাহ পড়তে বলেছেন। আল কোরআন 28 পারা 13 পৃষ্ঠা সূরা জুমআ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। হে মুমিন সম্প্রদায়, জুমার দিনে যখন যে মুহূর্তে আযান তোমার পৌঁছে যাবে, তুমি সব কাজকর্ম ছেড়ে দিয়ে দৌড়ে দৌড়ে দ্রুতগামী হয়ে মসজিদের দিকে দৌড়ে যাও। যদি এই কাজটা করতে পারো, তোমার জন্য বড় সফলতা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এই জুমার নামাজ পড়ার জন্য আল্লাহ গোটা কোরআনে একবার বলেছেন। কবার বলেছেন? একবার বলেছেন। ওই একবার বলায় ওই 300 মুসল্লি থেকে জুমার মুসল্লি কোথাও 150, কোথাও 200। কথা বুঝতে পারছেন? জুমার মুসল্লি কত? 150, 200। আল্লাহ কবার বললেন? একবার বললেন। আর 82 বার বলে এলো কতজন? 30 জন। আর একবার বলে এলো 150। কি ব্যাপার? এত সংখ্যা বাড়লো, আল্লাহ বললেন কম, এত বেশি এলো কেন? আমার জুমার মুসল্লি 200 মুসল্লি ধরুন উদাহরণ স্বরূপ, ওই 200 মুসল্লির মধ্যে 30 জন ওয়াক্তীয় মুসল্লিদেরকে বাদ দেন। এই 30 জন মুসল্লি যারা ওয়াক্তীয় নামাজ পড়ে, এরা ইবাদত আল্লাহর করে, আল্লাহর জন্য করে, আল্লাহর ভয়ে করে। ওই জন্য এর কাছে না কোনো শীতের বাহানা, না কোনো গরমের বাহানা, না কোনো বর্ষার বাহানা। হাজার কষ্ট হয়ে যাক, নামাজ ছাড়তে পারে না। এর নামাজ না পড়লে আত্মা ভেজে না, নামাজ না পড়তে পারলে তার আত্মায় শান্তি পায় না। হাজার কষ্ট হোক, হাজার পরিশ্রম করুক, 5 ওয়াক্ত নামাজ এই 30 জন বান্দা কখনোই ছাড়তে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে থাকলো 170 জন। 170 জন জুমার দিনের মুসল্লি। আপনার কাছে আমার প্রশ্ন, ভাই আমার, ইবাদত তো আল্লাহর করতে এসেছেন, কারণ আল্লাহই তো জুমার নামাজ পড়তে বলেছেন। ইবাদত করতে এসেছেন কার? আল্লাহ। কিন্তু আপনার কাছে ছোট্ট একটা প্রশ্ন, আপনি কি আল্লাহর জন্য ইবাদত করতে এসেছেন? ইবাদত আল্লাহর করতে এসেছেন, এটা ঠিক, কিন্তু আপনি কি আল্লাহর জন্য ইবাদত করতে এসেছেন? যদি ভাই আমার, যদি আপনি বলেন আল্লাহর জন্য ইবাদত করতে এসেছি, আপনার কাছে আমার ছোট্ট একটা প্রশ্ন, ভাই, যে আল্লাহর জন্য জুমার নামাজ পড়তে এসে থাকেন, তাহলে আল্লাহর জন্য কেন ওই দিনের আসরের নামাজটা পড়তে আসেন না, মাগরিবের নামাজটা পড়তে আসেন না, ইশার নামাজটা পড়তে আসেন না, ফজরের নামাজটা পড়তে আসেন না? আপনি কখনোই আল্লাহর জন্য আসেন না, আপনি ভুল বলছেন। বরং আপনি আসেন অন্য কারোর জন্য, যেটা আপনি বলতে পারছেন না। জুমার দিনে বাড়ি আছেন, আপনার নাতি ছেলেটা নামাজ পড়ে, আপনার ভাইটা নামাজ পড়ে, আপনার ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে। আপনি বাপ বাড়িতে বসে আছেন, নাতি এসে বলবে, দাদা রে জুমার দিনটাও নামাজ পড়ো না। ছেলে এসে বলবে, আব্বা রে জুমার দিনটাও নামাজ পড়ো না। ভাই এসে বলবে, ভাই রে জুমার দিনটাও নামাজ পড়ো না। এতগুলো আমার কটু কথা শুনতে হবে, দরকার নাই। আল্লাহ মাহজুদ যতবার লিখুক না কেন, জুমার নামাজ 22 রাকাত, এটা গোটা এলাকার সেই আল্লাহ মাহজুদের ভক্ত জুমার নামাজগুলো বানিয়ে দিয়েছে মাত্র 2 রাকাত। এরা বা তাকবীর ধ্বনি দেওয়ার জন্য সব সময় মুখে মাইক্রোফোন লাগিয়ে রাখে, আল্লাহ হুজুর জিন্দাবাদ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ জিন্দাবাদ। ভালোবাসা কি লিখলেন? জুমার নামাজ 22 রাকাত।
পড়ে কতজন? ওই 30 জন মুসল্লি যারা আল্লাহর ভয়ে পড়ে, আল্লাহর জন্য পড়ে, তারা 22 রাকাতই পড়ে। আর যারা এই 270 170 জন এলো, এদের কাছে জুমার নামাজ করা কার? 2 রাকাত। মেম্বারে উঠে গেছে ইমাম সাহেব, সেই দৌড়ে এলো, বিরাট ব্যাপার, নামাজের বিশাল ব্যাপার। আর যেই সালাম ফেরালো সেই সব হাওয়া হয়ে গেল। এখানে হয় না মনে হয়? আলহামদুলিল্লাহ, না হলে খুব ভালো। আলহামদুলিল্লাহ, খুব ভালো জিনিস। প্রিয় ভাই বাবাজি আমার, এই যে 170 জন, আমার প্রশ্ন আপনাদের কাছে, এটা আল্লাহর জন্য হলো না, বরং এটা হলো মানুষের জন্য। আর মানুষের জন্য যখন নামাজ হবে, ওই নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো তার প্রতিদান দেবেন না। কেন? মানুষের জন্য যারা নামাজ পড়ে, এটা হয়ে যায় শিরক, শিরকে খাফি। এটা কি? শিরকে খাফি, যেটা মানুষের প্রকাশ্য শিরক তো করছে না, কিন্তু ভিতরে ভিতরে শিরকই হচ্ছে। 3 নাম্বার, ওই মসজিদের একটা নামাজ আদায় করা হয়, ঈদের নামাজ। ওই ঈদের নামাজের জন্য গোটা কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন একবার হুকুম দিলেন না, কোথাও বললেন না আল্লাহ ঈদের নামাজ পড়তে এসো, বরং আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন ঈদের নামাজ পড়া ওয়াজিব। তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ নামাজ পড়ার জন্য 82 বার বললেন, এলো মাত্র 30 জন। জুমার নামাজ পড়ার জন্য একবার বললেন, এলো 200 জন। ঈদের নামাজ একবারও পড়তে বললেন না, অথচ ঈদগাহে মুসল্লি 300 প্রেজেন্ট। 300 এর মধ্যে 300 উপস্থিত হয়। এমনকি দিল্লি থেকে, মুম্বাই থেকে, বিভিন্ন এলাকা থেকে ছেলেগুলো ছুটে আসে, ঈদের নামাজ পড়তে যেতে হবে। সমস্যায় পড়ে যায় ওই দিন ওই ওয়াক্তে মুসল্লিগুলো, যাদের অভ্যাস একটায় নামাজ হলে 12:50 মসজিদে যাওয়া, 9টায় ঈদের নামাজ হবে, 4:50 গিয়ে দেখে প্রথম কাতার আজকে রিজার্ভ। ওর তো ঈদগার মধ্যেও জায়গা জোটে না, ওদের জায়গা রাস্তার ফুটপাতে। 30 জন বেচারা সারা বছর নামাজ পড়ে এলো, ওরা 10 মিনিট আগে গেল, দেবে জায়গা পায়। আমার প্রশ্ন হচ্ছে, 270 জন ঈদগার মুসল্লি ভাই আমার, ইবাদত এখানেও আল্লাহর করতে এসেছেন। আমার নবী বলেছেন, মানে ওটা আমার রাসূলের কথা মানলে আল্লাহ খুশি হবে। সুতরাং ইবাদত তো আল্লাহর করতে এসেছেন। ওয়াক্তীয় নামাজে তাকবীর বাঁধতে গেলে আল্লাহু আকবার, জুমার নামাজে তাহরিয়া বাঁধতে গেলে আল্লাহু আকবার, ঈদের নামাজেও তাহরিয়া বাঁধবেন আল্লাহু আকবার। ইবাদত তাহলে প্রত্যেকটা হচ্ছে কার? আল্লাহ। এখন যারা ঈদের মুসল্লি, তাদের কাছে আমার ছোট্ট বিনতি আবেদন, যারা এই 270 জন ঈদের মুসল্লি, বাৎসরিক মুসল্লি, ঈদের নামাজটা কার ভয়ে পড়তে এসেছেন? যদি আপনি বলেন আল্লাহর ভয়ে এসেছি, আমি বলবো নেভার, কখনোই হতে পারে না। আল্লাহর জন্য, আল্লাহর ভয়ে নয়। আল্লাহর ভয় যদি ঈদের নামাজ পড়তে আসতেন, ওই আল্লাহর ভয়ে কেন আপনি ওই দিনের জোহরের নামাজটাও পড়েন না, ওই দিনের আসরের নামাজটাও পড়েন না, ওই দিনের মাগরিবের নামাজটাও পড়েন না, ওই দিনের ঈশার নামাজটাও পড়েন না, ওই দিনের ফজরের নামাজটাও পড়েন না? ওটা আল্লাহর ভয়ে নয়। আপনি বলতে পারছেন না, আমি বলে দিচ্ছি ওটা আল্লাহর ভয় নয়। আপনার মনে একটা ভয় আছে, আমি যে মুসলমান তার প্রমাণ করার জন্য পৃথিবীর মধ্যে প্রত্যেকটা জাতি তার নিজের জাতির প্রমাণ করার জন্য একটা বিরাট উৎসব তারা পালন করে। আমরাও সেই জাতির সঙ্গে পাশাপাশি থেকে থেকে এটা বুঝে নিয়েছি, সারা বছর মসজিদে যায় আর না যায়, ঈদের দিন তো অবশ্যই যাওয়া লাগবে। কেন? ঈদের দিন না গেলে মানুষ আমার জানাজার নামাজ পড়বে না, ইমাম সাহেব নামাজ পড়তে আসবে না, মুয়াজ্জিন আসবে না, মুসল্লিগুলো আসবে না। সবাই বলবে ও বেচারা ঈদের নামাজ পড়তো না, ও কি আর মুসলমান আছে? না, আমার জানাজা হয়তো কেউ পড়তে আসবে না। ওই ভয়ে মুসলমানের খাতায় নাম তোলার জন্য ঈদের ময়দানে চলে যায়। আর ঈদকে কি বলি? হে ঈদ, ঈদ, আমরা হচ্ছে প্রতিবেশী বন্ধুদের মতো হয়ে গেছি। আসছে বছর আবার হবে, এবছর আর মসজিদ দিকে যাব না, আবার বছর আসলে আবার দেখা যাবে। কি বলে? প্রিয় ভাই বাবাজি আমার, এখন আপনাদের কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন। 3 ধরনের নামাজ আদায় করা হলো। এক ধরনের মুসল্লি আল্লাহর ভয়, আল্লাহর জন্য আল্লাহর বিধান মেনে 5 ওয়াক্ত নামাজ পড়লেন। একদল মুসল্লি সপ্তাহে এলেন, আর একদল বছরে এলেন। এখন যারা সপ্তাহে এলেন আল্লাহর জন্য এলেন না, যারা বছরে এলেন আল্লাহর ভয়ে এলেন না, কিন্তু এরাও কিন্তু মুসল্লি। এরাও কি মুসল্লি? নামাজ পড়লে কি হয়? মুসল্লি হয়। এখন এই মুসল্লি নামাজ পড়ার পরেও
আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোরআন 30 পারা সূরা মাউনের মধ্যে বলছেন আমি আল্লাহ একটা জাহান্নাম তৈরি করেছি তার নাম ওয়াইল। এই ওয়াইল নামে জাহান্নামটা অন্য কারোর জন্য আমি আল্লাহ তৈরি করিনি, কোন জেনাকারীর জন্য নয়, চোরের জন্য নয়, মাতালের জন্য নয়, সুদখোরের জন্য নয়, অসভ্য নারীর জন্য নয়। আমি আল্লাহ ওয়াইল নামে জাহান্নামটা তৈরি করেছি। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল নামে জাহান্নামটা আমি আল্লাহ একদল মুসল্লি যারা নামাজ পড়ে তাদের জন্য তৈরি করেছি। ওয়াইল কাজে তৈরি হয়েছে মুসল্লিদের জন্য। তারা কারা? আল্লাহ পরিচয় দিচ্ছেন তাদের মধ্যে দুটি গুণ। নাম্বার 1, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। সেই সমস্ত মুসল্লি তাদের মধ্যে দুটো গুণ থাকে। নাম্বার 1, তারা নামাজ পড়ে কিন্তু নামাজ ছেড়ে ছেড়ে পড়ে, নামাজে গাফেল থাকে। জুমা পড়ে সারা সপ্তাহ পড়ে না, বছরের নামাজ পড়ে কিন্তু সারা বছর পড়ে না, নামাজ থেকে তারা গাফেল থাকে। দ্বিতীয় নাম্বার গুণ আল্লাযীনা হুম ইউরাউন, তারা নামাজ পড়ে বটে আল্লাহর জন্য নয়, আল্লাহর ভয়ে নয়, বরং লোক দেখানোর জন্য নামাজ পড়ে। কিসের জন্য পড়ে? লোক দেখানোর জন্য। এই লোক দেখানোর নামাজ যদি আমাদের হয়, কোশ্চিনকালেও আল্লাহর বিধান কি মানা হলো? সবকিছুর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জন্য বললেন, হে পৃথিবীর মানুষ, নবী দিবস পালন করবে করো, আমার নবীর গুণটা একটুখানি জানো, আমার নবী কেমন ওই দুনিয়ার বুকে এসেছিলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবী সম্বন্ধে আল কোরআন 22 পারা 3 পৃষ্ঠা সূরা আহজাবের মধ্যে বলছেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে সাক্ষীদাতা হিসেবে প্রেরণ করেছি, সুসংবাদদাতা হিসেবে প্রেরণ করেছি, এবং আমার রাসূল মানুষদেরকে ভয় দেখানোর জন্য আমার রাসূলকে প্রেরণ করেছি। 3টে গুণ দিয়েছি। কটা গুণ? 3টে গুণ। আরো বহু গুণ আছে অনেক অনেক জায়গায়, এখানে এই মত 3টে গুণের কথা বললাম। সাক্ষী দেবেন রাসূল, সুসংবাদ দেবেন রাসূল, আবার ওই রাসূল মানুষকে ভয় দেখাবেন। আমরা যারা আলেম শ্রেণী মুষ্টি নিয়ে কিছু বাদ দিয়ে কি অনুসরণ করি? রাসূলের ওয়ারিস তো কি বলে আলেমরা, কার ওয়ারিস? রাসূলের ওয়ারিস। তো কি করে এরা? সুসংবাদটা খুব বেশি দেয়। ভয় দেখাতে গেলে শ্রোতা রেগে যেতে পারে, ভয় দেখাতে গেলে দাওয়াত আর না হতে পারে, ভয় দেখাতে গেলে আপনাকে শ্রোতা কটু কথা বলতে পারে। কি দরকার? আমি একটা দিন আসবো, ভয় দেখানোর দরকার নাই। জান্নাত কিসে পাওয়া যায় সব বলি, কিন্তু জান্নাত কিসে হারাম হয় সেগুলো বলি। কথা বুঝতে পারছেন? আমি আজকে আলোচনা এই জন্য করতে চাইছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে পৃথিবীর মানব সম্প্রদায়, যে আল্লাহ রাসূলের সাথে উঠতে চাও, নবী দিবস পালন করেছো, ভালোবেসেছো আমার রাসূলকে, খুব ভালো জিনিস। তাই ভালোবাসলে নাজাত পাওয়া যাবে না, অনুসরণ করলে নাজাত পাওয়া যাবে। প্রথম নাম্বার, আল্লাহর বিধান মেনে নাও। নাম্বার 2, বিশ্ব নবীকে অনুসরণ করো। যারা অনুসরণ করেছেন তাদের মধ্যে একজনের জীবনী তুলে আনবো। বিশ্ব নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা অনুসরণ করেছেন তার মধ্যে একজন সাহাবার নাম আব্দুল্লাহ যুল বিজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম বললাম? আব্দুল্লাহ, তার লাকাব হচ্ছে যুল বিজাদাইন। বিরাট বয়স্ক সাহাবী নন, ইনি হচ্ছেন বিশ্বনবীর একজন যুবক সাহাবা। বয়স তার খুব জোর 18 থেকে 20 হবে। এই সাহাবা আমার রাসূল হিজরত করে মদিনায় এসেছেন, তার কানে আওয়াজ গিয়েছে। আব্দুল্লাহ দৌড়ে গিয়ে বিশ্বনবীর হাতে হাত দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ঈমান আনিয়ে নিন, আমার ঈমানটাকে পড়িয়ে দিন, ঈমানি কলমা পড়িয়ে দেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আজ থেকে মুসলমান হতে চাই। আমার রাসূল তার হাতটা ধরলেন, আমার রাসূল পড়িয়ে দিলেন, পড়ো বাবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূল তাই কলেমা পড়িয়ে দিলেন। আমার রাসূল কলেমা পড়ানোর সাথে সাথে ছেড়ে দিলেন। আমাদের মতো বক্তা কি করে? আলোচনা করতে করতে শুধু বলে এটা করলে জান্নাত, ওটা করলে জান্নাত। আমরা বায়াত করাতে পারি না, রাসূল বায়াত করাতেন। কেমন করে? আমার রাসূল বলতেন, যে কলেমা পড়েছো তোমার উপরে এই মুহূর্তে 4টে জিনিস ফরজ হয়ে গেছে। যেই কলেমা পড়েছো করা ফরজ হয়ে গেছে। 4টে অঙ্গীকার করো যে আজ থেকে তুমি নামাজ আর কাজা করবে না, আজ থেকে তোমার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ।
দ্বিতীয় নাম্বার রাসূল বলতেন বছরে একটি মাস রোজা রাখা ফরজ, অর্থ যদি আল্লাহ তোমার কখনো দেন তোমার উপরে হজ করা ফরজ, আর যদি আল্লাহ অর্থ দিয়ে থাকেন যাকাত দেওয়া ফরজ। এই চারটি জিনিস তুমি পালন করবে কি করবে না আমার হাতে হাত দিয়ে অঙ্গীকার করো। আজকে নবী দিবস পালন তো করি, জলসা বিরাট আকারে আমরা দিয়ে থাকি। আজকে আমরা বক্তা যদি বলতাম আমার কমিটির ভাইরা আমার হাতে হাত দিয়ে অঙ্গীকার করতে হবে, আজকে কলেমা পড়ে নবী দিবস পালন করছেন, নামাজ আপনি পড়বেন অঙ্গীকার করেন, রোজা রাখবেন অঙ্গীকার করেন, আপনি আল্লাহ অর্থ দিলে যাকাত প্রদান করবেন অঙ্গীকার করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অর্থ দিলে হজ আদায় করতে যাবেন অঙ্গীকার করেন। হাতে হাত দিয়ে অঙ্গীকার না করলে আমি কিন্তু আপনার জলসায় যাব না। পরিবর্তন হতো না হতো? নিশ্চয়ই হতো। বিশ্বনবী আব্দুল্লাহর হাতে হাত দিয়ে এই বায়াত নিলেন, আব্দুল্লাহ বাড়ি চলে গেলেন। তারা কেমন আল্লাহর বিধান মানতেন দেখুন, বিশ্বনবী অনুসরণ করতেন দেখুন। একবারই হাতে হাত দিয়ে কলেমাটা পড়েছে, আর সাক্ষাৎ হলো না। আব্দুল্লাহ বাড়ি চলে গেলেন, বাড়ি যাওয়ার সাথে সাথে এশার নামাজের সময় হয়ে গেল। আব্দুল্লাহ দেরি করলো না, তার ছোট্ট একটা কুড়ে ঘর, আব্বা হারা আব্দুল্লাহ, আম্মা জান বেঁচে আছেন, চাচারা বেঁচে আছেন, ছোট্ট ঘরের মধ্যে নিজের জীবনের প্রথম স্বাদ নেবার জন্য, ঈমানের মজা নেবার জন্য, ওই নামাজের জন্য আব্দুল্লাহ দাঁড়িয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ নামাজে দাঁড়িয়ে গেছে, চাচার আশ্চর্য, কোথা থেকে বেটা এলো, রাত হয়ে গেল, এখন ফিরে এসে কি যেন আদায় করা শুরু করেছে। তো আমাদের খানদানে কেউ করে না, বাপ দাদারা করে নাই। কথায় কথায় বাপ দাদা করতো, আমরা করবো, এটা হচ্ছে মুশরিকদের কথা। তাদের কথা, মুশরিকদের কথা বারবার বলতো, বাপ দাদারা করে না, আমরা করবো কেন? সুতরাং আব্দুল্লাহ যখন ওই নামাজ আদায় করছে, আবার বাপ দাদা করতো না, ইয়াবার কেমন একটা ইসলাম, ইয়াবার কেমন একটা ধর্ম, ওরা তো বুঝতে পারলো না। আব্দুল্লাহ নামাজ আদায় করা হয়ে গেল, যে একবার ঈমান আনে তার আল্লাহ ছাড়া আর কারোর ভয় অন্তরে থাকে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ভালো জানতেন, আজকে আমি যদি এই মুহূর্তে আমি বলি, আমার চাচারা জিজ্ঞাসা করছে তুমি কি করছিলে, আর কি একটা ধর্ম তুমি অবলম্বন করেছো, আমি যদি মুখ দিয়ে বলি ইসলাম গ্রহণ করেছি, আমি যদি বলি নামাজ আদায় করেছি, আমাকে বিরাট পেটাই হবে। কিন্তু আব্দুল্লাহর অন্তরে কোনো ভয় নাই। চাচারা যে জিজ্ঞাসা করলেন, আব্দুল্লাহ তোমার মধ্যে পরিবর্তন কেন এলো? আব্দুল্লাহ বললেন, হে আমার চাচারা, আজ থেকে আপনাদের সাথে আমার অনেকটা পার্থক্য ঘটে গেছে। আপনারা হচ্ছেন কাফের, আর আমি হচ্ছে আজ থেকে মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান সব পারে, কিন্তু কখনো মিথ্যা কথা বলতে পারে কেন? মুসলমানের সঙ্গে মিথ্যার কোন রকম সম্পর্ক। আমার রাসূলের হাদিস, আমার রাসূল বলছেন, আয়াতুল মুনাফিকি সালাসা, ইযা হাদাসা কাযাবা, ওয়া ইযা ওয়া'আদা আখলাফা, ওয়া ইযা আতুমিনা খানা। রাওয়াহু মুসলিম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসলিম শরীফের হাদিস। আমার রাসূল বলছেন, কোন মিথ্যুক কখনো মুমিন হতে পারে না। যারা মিথ্যা বলে এরা হচ্ছে সব মুনাফিক। মুনাফিকের তিনটে গুণ, তার মধ্যে প্রথম নাম্বার গুণ হচ্ছে ওরা কথায় কথায় কাজে কাজে মিথ্যা বলে। মুনাফিকের প্রথম গুণ কি? ওরা কথায় কথায় কাজে কাজে মিথ্যা বলে। নবী দিবস পালন করবেন, নবীর আদর্শ নেবেন না। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছর জীবদ্দশা, কিন্তু 40 বছর পর্যন্ত আমার নবীকে কেউ জানতো না। আমার নবী নামাজ আদায় করতেন, কেউ জানতো না কোরআন তেলাওয়াত করতেন, কেউ জানতো না আমার রাসূল কাউকে সত্য পথে ডেকেছেন। আমার রাসূল 40 বছর পর্যন্ত একটাই দাওয়াত দিয়েছেন, এই পৃথিবীর মানব সম্প্রদায় দেখো দেখো মানুষ আমাকে ডাকে আস-সাদিক। 40 বছর পর্যন্ত আমার রাসূলকে সবাই ডাকতো সত্যবাদী। আসছে, জোরে বলুন সুবহানাল্লাহ। কি বলে ডাকতো? 40 বছর আগ পর্যন্ত আমার রাসূল কাউকে নামাজের জন্য ডেকেছেন, রোজা করতে বলেছেন, কাউকে বলে। 40 বছর পর্যন্ত আমার নবী একটা বার্তা দিয়েছেন, তোমরা সবাই সত্যবাদী হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন সত্য মানে শুধু মুখ দিয়ে বলার নাম নয়, কাজেও করার নাম সততা। মুখে বিরাট সত্য বলি, কাজে করি না, তার নাম সততা নয়। মুখ আর কাজের সঙ্গে মিল থাকার নাম সততা। বিশ্বনবীর সাহাবা, আমরাও আজকে বিশ্বনবীর উম্মত, তাকিয়ে দেখুন আমার নবী কেমন তাদেরকে টুকতেন। আমার রাসূল মদিনার বাজারে ঘুরছেন, তিনি হচ্ছেন মদিনার গভর্নর।
বিশ্বনবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে ঘুরে ঘুরে বেরিয়ে দেখছেন আমার সাহাবারা কে কি বিক্রি করে। দেখতে দেখতে কেউ সবজি বিক্রি করে, কেউ গম বিক্রি করে, কেউ জব বিক্রি করে, কেউ খেজুর বিক্রি করে। আমার রাসূল সবার দোকানগুলো ঘুরে ঘুরে দেখছেন। হঠাৎ করে একজন গম বিক্রি করছেন একজন সাহাবা, তারা গমের বিরাট একটা টাল দেওয়া। আমার রাসূল কি করলেন, নিজের হাতটা গমের মধ্যে প্রবেশ করিয়ে দিলেন। যে হাতটা ঢোকালেন, রাসূল দেখতে পেলেন ওই গমগুলো, নিচের গমগুলো ভিজা। আমার রাসূলের গুণ ছিল যখন কোনো বাতিল দেখতেন, আমার রাসূলের চোখটা এবং পরিপূর্ণ চেহারাটা একেবারে রক্তের মতো লাল হয়ে যেত। তিরমিজির হাদিস, আমার রাসূল লাল হয়ে গেলেন। ওই সাহাবাকে ডেকে বললেন, ইয়া আব্দুল্লাহ, আয় আল্লাহর বান্দা, কি ব্যাপার? তোমার গম উপরের গমগুলো শুকনো, ভিতরের গমগুলো ভেজা কেন? মানুষের সঙ্গে চিটিংবাজি করো, ধাপ্পাবাজি করো। ওই সাহাবাকে দেখে ফেললেন, থরথর করে কাঁপেন। ইয়া রাসূলুল্লাহ, বিয়াদবি মাফ করেন, ঠকানোর জন্য নয়। ইয়া রাসূলুল্লাহ, হঠাৎ করে পানি এসেছিল, আমার কাছে কোনো পেপার ছিল না, সব গমগুলো ভিজে গিয়েছে। আমি যদি একটু বিক্রি না করতে পারি আমার সংসার চলবে না। আমার এক বস্তা শুকনো গম উপরে তোলা ছিল, আমি সেটা পেড়ে এনে ওই ভিজে গমগুলো উপরে ছড়িয়ে দিয়েছি, যাতে করে মানুষ আমার মাল কিনে নিয়ে যায়। শুকনো গম মনে করে মানুষ আমার কাছে আসে। আমার আরো রেগে গেলেন, এই আল্লাহর বান্দা বিয়াদব, এমন বিয়াদবি করবে না, তুলে নাও তোমার শুকনো গমগুলো, ভিজা গমগুলো বার করে দাও। ক্রেতা আসলে বলে দেবে, হে আল্লাহর বান্দা, আমার ভিজা গমের দাম এই, শুকনো গমের দাম এই। তুমি যেন কখনো ভিজা গমের সঙ্গে শুকনা গম মিলিয়ে ওজনটাই পাল্লায় ভারী করে দিও না। যদি দাও, তুমি জানো না পূর্বের যত উম্মাত ধ্বংস হয়েছে, যারা কেনা বেচায় মানুষকে ঠকিয়েছে, এরা একটাও জান্নাতে যাবে না, এরা সবাই যাবে জাহান্নামে। জোরে বলুন নাউজুবিল্লাহ। সেই নবী দিবস পালন করি আমরা, সেই রাসূলের চরিত্র শুনি আমরা, কিন্তু তাকিয়ে দেখেন সমাজের মুখে কেন আজকে ওই রাসূলের আদর্শ আমাদের মধ্যে আসে না। আমি নামাজি, আমি হাজী, আমি ফজরের নামাজ পড়লাম মসজিদে, দৌড়ে গেলাম সবজি তুলতে, বেগুন তুলে আনলাম। বেগুনের মধ্যে একটা বিরাট অংশ আছে পোকা লাগা বেগুন, আবার একটা অংশ আছে ভালো বেগুন। আমি কি করলাম, আমার ঝুড়িতে সাজানোর সময় তলার দিকে পোকা বেগুনগুলো দিলাম, মাথায় দিলাম সুন্দর ভালো বেগুন। আলুগুলো, ছোট আলুগুলো তলায় দিলাম, বড় আলুগুলো উপরে দিলাম। পটল তুললাম, খারাপ পটল নিচে, ভালো পটল উপর দিয়ে। মালিককে কি বললাম, আমার সামনে যখন ক্রেতা কিনতে এলো, আমি বললাম আমার সব আলু এমন, সব বেগুন এমন, সব আলু এমন। আমি নামাজি, আমি হাজী, ফজরের নামাজ পড়ে গেছি, আমার এই সততা আজকে থাকলো না। আমি যখন কাজে মিথ্যা বললাম, আমার নামাজ খোদার কাছে কবুল হবে না। আর আমি যখন ক্রেতাকে ঠকাবো, খোদার কসম কিয়ামতের দিন এই হাজী সাহেব, এই নামাজি সাহেব খোদার কাছে কঠিন ভাবে জবাবদিহি করতে হবে। কেন তুমি আজকে 50 টাকা লাভের জন্য, 100 টাকা লাভের জন্য ঈমানটা তুমি বিক্রয় করে দিলে। সমাজে হয় না, হয় না? পাটালি সিজন এসেছে, পানি জ্বালিয়ে, শুধুমাত্র পানি, এক ফোঁটা রসের বেলায় সেন্ট ব্যবহার হচ্ছে। সেন্ট ব্যবহার করে কি চলছে? ক্রেতার সামনে বলা হচ্ছে পিওর রসের পাটালি। ভাই আমার, খোদার কসম, বিশ্বনবীর উম্মত হয়ে মুসলমান সব বলতে পারে, মিথ্যা বলতে পারে না। তাকে বুঝিয়ে বলেন, ভাই আমার, ও কিন্তু জানে মিথ্যা বলছে, যে কিনছে সেও জানে কোনো রস বার হয়নি। আপনি পরিষ্কার খুলে বলেন, ভাই আমার, পানি জাল দিয়ে সেন্ট ব্যবহার করে, সব তো নকলের যুগ, আমি নকল করে তৈরি করেছি, তবে আসলের মতন। সুতরাং ভাই, তোমার পছন্দ হলে নাও, না হলে নিও না, ঈমানটা বিক্রি করো না। ও কি করে বিক্রি করলে আপনার দেখার দরকার নাই, অন্তত আপনি আপনার ঈমানটা বিক্রি করবেন না। হয়তো 10 টাকা কম দেবে, 20 টাকা কম দেবে, কিন্তু ওতেই বিরাট বরকত থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা একটাই জিনিস ভেবে নিয়েছি, অর্থ না থাকলে সফল হওয়া যায় না। কিন্তু বিশ্বনবী এমন একটা কওম তৈরি করেছিলেন, তারা মনে করতেন আল্লাহর সন্তুষ্টি ছাড়া সফল হওয়া যায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কি মনে করি? অর্থ ছাড়া সফল হওয়া যায় না, আর তারা মনে করতেন আল্লাহর সন্তুষ্টি ছাড়া সফল হওয়া যায়।
কোরআনের তাফসীরে এসেছে বিশ্বনবী একদিন হঠাৎ করে ইশার নামাজের পরে আমার রাসূলের কাছে একজন মেহমান এলেন। আমার রাসূলের ঘরে ৩ মাস পর্যন্ত উনান জ্বলতো না। আম্মা জান আয়েশা riwayat করতেন, বর্ণনা করতেন, আমি ৩টি চাঁদ ডুবতে দেখেছি। আমার বাড়ি দুটো কালো বস্তু ছাড়া আর কিছু ছিল না। দুটো কালো বস্তু বলে বুঝাতে চেয়েছেন, ১ নম্বর পানি, দ্বিতীয় নম্বর খেজুর। এই দুটো জিনিস ছাড়া আমরা আর কিছু পেতাম না। ওই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমান এসেছেন, বাড়িতে কিচ্ছু নাই। ইশার নামাজের পরে রাসূল বলছেন, হে আমার সাহাবারা, কে আছো তোমাদের মধ্যে আমার এই মেহমানটাকে একটু বাড়িতে নিয়ে মেহমানদারি করি। সব সাহাবা চুপচাপ। আমাদের যেমন এলাকায় চৈত্র মাস আসলে সব একটু টানাটানি যায় না, কষ্ট যায়। ফাল্গুন চৈত্র মাসে মানুষ একটু টানাটানি যায়। বিশ্বনবীর সাহাবাদের মধ্যে সর্বদাই এমন অভাব ছিল, সুতরাং কেউ যখন হাতটা তোলে না, আবু তালহা চিন্তা করছেন বিয়াদবি হয়ে যাবে, হাতটা তুলেই দিই, আমি যা হয় হবে। আবু তালহা হাত তুললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মেহমানটাকে আমি আবু তালহা আমার বাড়ি নিয়ে যাব। রাসূল খুশি হয়ে গেলেন, আবু তালহাকে ডাকলেন, বলে নাও মেহমানের হাতটা ধরে নিয়ে যাও, বাড়িতে নিয়ে যাও। আবু তালহা গুটি গুটি পায়ে বাড়ি গেলেন, মেহমানকে বারান্দায় বসালেন, ঘরের মধ্যে প্রবেশ করলেন। উম্মে সুলাইম আবু তালহার স্ত্রী, তাকে গিয়ে বলেন, উম্মে সুলাইম রে, বলো বলো বাড়িতে খাবার কি আছে? উম্মে সুলাইম বলে, হে আবু তালহা, এই মুহূর্তে খাবার বলতে মাত্র 2টো রুটি আছে, তাও ছোট্ট ছোট্ট। আমার 3-4টে সন্তান, ওদেরকে মনে করেছি অর্ধেক অর্ধেক করে ভাগ করে খাইয়ে দেব। আজকে রাত্রে আমি এবং আপনি দুজনাই আজকে উপোস থেকে যাব। আবু তালহা কেঁদে ফেললেন, স্ত্রীকে বলেন, স্ত্রী রে, না না না, আজকে 2টো রুটি সন্তানদের দেওয়া হবে না। আমি তোমার স্বামী, তোমার কাছে অনুরোধ করে জানাই, আমার নবী একজন মেহমান পাঠিয়েছেন, আমার ছেলেগুলো যখন তোমার কাছে খাদ্য চাইতে আসবে, ওদেরকে বলো, বাবা রে, আজকে খাওয়া হবে না, বিশ্ব নবীর মেহমান এসেছেন, তোমরা পানি খেয়ে ঘুমিয়ে পড়ো, তোমাদের আজকে খাদ্য খেতে হবে। আবু তালহা তার স্ত্রীকে বোঝালেন, শোনো শোনো, আমি তোমাকে 3টি কথা বলি। নাম্বার 1, আমি বারান্দায় গিয়ে মেহমানের সাথে বসছি, তুমি প্রথম যাবে, পর্দার সাথে যাবে, গিয়ে আমাদের সামনে গিয়ে রুটিটা রেখে আসবে। দ্বিতীয়বার আবার যাবে, একটা আলো নিয়ে যাবে। তৃতীয়বার আবার যাবে, পানি নিয়ে যাবে। তবে পানি শুধু নিয়ে যাবে না, নিয়ে যাওয়ার পরে পানি যখন রাখবে, এমন জোরে তুমি নিঃশ্বাস ফেলবে যেন আলোটা নিভে যায়। এবং আমি কিন্তু মেহমানের সঙ্গে খাবো না, ওই 2টো রুটি মেহমানেরও পেটটা ভরবে না। আমি যদি ভাগ বসাই, মেহমানের সঙ্গে বিয়াদবি হয়ে যাবে, বরং 2টোই রুটি যেন মেহমান খেতে পারে, আমি শুধু আওয়াজ করব। স্ত্রীকে প্ল্যান শিখিয়ে গেলেন। স্ত্রী প্রথমবার গেলেন, খাদ্য দিয়ে এলেন, দ্বিতীয়বার গেলেন, আলো রেখে এলেন, তৃতীয়বার পানি নিয়ে গিয়ে স্ত্রী কি করলেন, এত জোরে নিঃশ্বাস ফেললেন, আলোটা নিভে গেল। আবু তালহা পাশে বসে বসে চাকুম চাকুম শব্দ করে। মেহমান মনে করছেন আমার সঙ্গে আবু তালহাও খাচ্ছেন। মেহমান খায়, আবু তালহা খায়, এমন আওয়াজ করতে করতে তাদের দুজনের খাওয়া সমাপ্ত হয়ে গেল। হাত ধুয়ে দুজনে বিশ্রাম করলেন, সারা রাত ঘুমিয়ে পড়লেন। তাহাজ্জুদের সময় হয়ে গেল, তাহাজ্জুদের নামাজ পড়ে দুজনাই মসজিদ নববীর দিকে ছুটে যাচ্ছেন নামাজ আদায় করতে। ফজরের নামাজ আদায় করা হয়ে গেল। আমার রাসূল সালাম ফিরিয়ে ডাকলেন, আবু তালহা, বাবা এদিকে এসো বাবা। আবু তালহা উঠে দাঁড়ালেন, বিশ্বনবীর কাছে এগিয়ে এলেন। আবু তালহার মনের মধ্যে একটা ভয়, তেরাস অনুভূতি হচ্ছে, মনে হচ্ছে রাসূল কোনো বিয়াদবির কারণে আমাকে হয়তো ডেকেছেন। আবু তালহাকে ডাকার সাথে সাথে আমার রাসূল মুচকি হাসি দিয়ে বলে, আবু তালহা রে, গতকাল রাতের যে ঘটনা ঘটেছে, বাবা তুমি আমার সাথে বলবে না, আমি রাসূল তোমাকে বর্ণনা করে জানাবো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আবু তালহা কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলেন সেটাই ভালো হয়। আমার রাসূল বললেন, আবু তালহা, গতকাল রাতে তুমি এমন মেহমানদারি করেছো, স্বয়ং আল্লাহ খুশি হয়ে গিয়েছেন, তোমার সম্বন্ধে আয়াত নাযিল করেছেন। আল কোরআন 28 পারা 5 পৃষ্ঠা সূরা হাসর, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। তারা নিজেদের কষ্টকে কষ্ট মনে করে না, অন্যের কষ্টকে কষ্ট মনে করে। নিজে ক্ষুধায় থাকে কিন্তু অন্যকে ক্ষুধার্ত রাখতে তারা পারে না। হে আবু তালহা, তোমার ওই ঘটনা যখন জিবরাইল আমিন আয়াত নিয়ে এলেন আমার সামনে, পরিপূর্ণ গতকাল রাতে তুমি স্ত্রীর সঙ্গে যে কথাগুলো বলেছিলে, তুমি যা যা করেছিলে, গোটা কথা জিবরাইল আমিন আমাকে শুনিয়ে দিয়ে গেছেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বিশ্বনবী সাহাবারা
কাউকে ঠকাতে জানতেন না। ঠকানো তো দূরের কথা, নিজের কষ্ট হোক অন্যের কষ্ট যেন না হোক, এই যদি চরিত্র আজকে আমাদের মধ্যে আসতো, সমাজে অশান্তি আর থাকতো বলে মনে হয়। আব্দুল্লাহর কথা বলছিলাম, ওই আব্দুল্লাহ বাড়ি গেলেন, সব মুসলমান করতে পারে, মিথ্যা বলতে পারে না। নামাজ আদায় করা হয়ে গেছে, চাচারা জিজ্ঞাসা করেছে কি করছিলে, বলল নামাজ পড়ছিলাম। চাচারা সহ্য করতে পারলো না, বিরাট মার মারলো। আব্দুল্লাহকে মারতে মারতে গলা ধাক্কা দিয়ে ঘর থেকে বার করে দিল। আব্দুল্লাহ উঠানে দাঁড়িয়ে আছে। চাচারা বলে, আব্দুল্লাহ রে, তোমার কাছে দুটো রাস্তা, ঈমান নিয়ে থাকতে চাইলে ঘর ছাড়তে হবে, আর ঘরে থাকতে চাইলে ঈমান ছাড়তে হবে, কি করবে? আব্দুল্লাহর পরোয়া নাই, চিৎকার করে বলে দিল, চাচারে, আমার আম্মা জান, আমি যখন একবার জবান দিয়ে কলেমা পড়ে নিয়েছি, গোটা পৃথিবী যদি আমার থেকে ছিনিয়ে নেওয়া হয়, আমি আব্দুল্লাহ কোনোদিনও ঈমানটা আর ছাড়তে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। চাচারা শোনার সাথে রেগে গেল, সব তাড়াতাড়ি করে নেমে এলো। আব্দুল্লাহকে এতবার মারলো, মারতে মারতে আব্দুল্লাহকে বেহুশ করে দিল। 18-20 বছরের যুবক, মারতে মারতে চাচাদের একজনের মনে এত রাগ হলো, বলল, এর গায়ে আমাদের অর্থে কেনা বস্ত্র লেগে আছে, একে একেবারে বিবস্ত্র করে দে, উলঙ্গ করে দে। গায়ের কাপড়টাও ছিঁড়ে খুলে নিল, উলঙ্গ হয়ে পড়ে আছে। আব্দুল্লাহ বেহুশ হয়ে গেছে মার খেয়ে। আব্দুল্লাহর হুঁশ নাই, যখন হুঁশটা ফিরে এলো দেখে উলঙ্গ হয়ে পড়ে আছে, লজ্জায় মুখে হাত দিয়ে মাথায় হ্যাট করে বসে আছে। আম্মা জান, মা তো মা হয়, হাজার হলেও মা মা। কি করলেন মা? জানালা থেকে একটা চাদর ছুঁড়ে দিলেন। হে বেটা আব্দুল্লাহ, তোর এত মার মারলাম, আমি কিচ্ছু করতে পারলাম না, তুমি উলঙ্গ হয়ে পড়ে আছে, আমি মা সহ্য করতে পারছি না, আমার চাদরটা নে, এটা নিয়ে তোর একটু সতরটা ঢেকে ফেল। আব্দুল্লাহ কি করলেন? ওই চাদরটা 2 টুকরো করলেন, এক টুকরো নিজের কোমরে বাঁধলেন, অপর টুকরো গায়ে দিলেন, আর ওই থেকে নাম হয়ে গেল জুলবিজাদাইন, 2 টুকরো কাপড়ওয়ালা সাহাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ঘর ছেড়ে দিলেন, আম্মা ছেড়ে দিলেন, পরিবার ছেড়ে দিলেন, ছুট শুরু করলেন মদিনার দিকে। ছুটতে ছুটতে আব্দুল্লাহ যখন মদিনায় পৌঁছালেন, ফজরের নামাজ হয়ে গেছে, আমার রাসূল মদিনার মসজিদ থেকে বার হচ্ছেন। আব্দুল্লাহকে দেখতে পেয়ে আমার রাসূল হাতটা বাড়িয়ে দিলেন। আব্দুল্লাহ ছুটে এলো, বিশ্বনবীর গলার সঙ্গে মিলে গেল। আমার রাসূল পিঠে হাত বোলায়, আর আব্দুল্লাহ চোখের পানি দিয়ে রাসূলের বুক ভিজিয়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহকে অনুসরণ করেছি বলে, আপনাকে অনুসরণ করেছি বলে আমার মাঝে অনেকগুলো বাধা ছিল, এই মুহূর্তে আমার মাঝে আর কোনো বাধা নাই, আমার পরিবার নাই, আমার পরিজন নাই, আমার কেউ নাই, আজ থেকে আপনার হয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী খুব ভালোবেসে নিলেন, বুকের সঙ্গে জড়িয়ে ধরে রাখলেন, সান্ত্বনা দিলেন, বললেন, বাবা রে, আজ থেকে আমি রাসূল তোমার হয়ে গেলাম, আজ থেকে তুমি সর্বদাই আমার সাথে, আমার আসহাবে সুফফাদের সাথে থাকবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আসহাবে সুফফা কারা? আসহাবে সুফফা হচ্ছে বিশ্বনবী তার প্রথম জীবনের প্রথম মাদ্রাসা। ওই মাদ্রাসার যারা ছাত্র হতো তাদের আসহাবে সুফফা বলা হতো। কি বলা হতো? আসহাবে সুফফা। এরা নাম হচ্ছে আসহাব মানে সঙ্গী সাথী, সুফফা মানে মোটা কাপড়, মোটা খাদ্য, এক বেলা জোটে তো এক বেলা জোটে। সুতরাং ওই মোটা খাদ্য আর মোটা কাপড়ের মধ্যে এত বরকত আছে, যেখানে খাওয়ার কষ্ট সেখানে এলেম আছে, আর যেখানে খাওয়ার কষ্ট নাই সেখানে এলেম নেই। আজও তাই। বিশ্বনবীর ওই মাদ্রাসার ছাত্রের মধ্যে আব্দুল্লাহ অংশগ্রহণ করলেন। আব্দুল্লাহ ওইভাবে জীবন কাটাচ্ছেন, মাদ্রাসায় পড়েন, বিশ্বনবীর পিছনে নামাজ আদায় করেন। কিন্তু আব্দুল্লাহ একটা অভ্যাস ছিল, 5 ওয়াক্ত নামাজের পরে জোরে জোরে জিকির করতেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, এত জোরে জোরে জিকির করতেন, সাহাবাদের নামাজের ক্ষতি হতো, কোরআন তেলাওয়াতের ডিস্টার্ব হতো। একদিন ওমরে ফারুক রেগে গেলেন, আব্দুল্লাহর পিছনে এসে ধমক দিয়ে বলে, আব্দুল্লাহ, তুমি একা একা জিকির করো, আর কেউ জিকির করে না, এত জোরে জিকির করার কি দরকার? খুব ধমক দিচ্ছে, খুব বকছেন। আমার রাসূল হুজরা থেকে শুনতে পেলেন যে ওমরে ফারুক আমার আব্দুল্লাহকে বকাবকি করছে। আমার রাসূল হুজরা থেকে চিৎকার করে বলে, ওমর রে, সবাইকে বকবে কিন্তু আব্দুল্লাহ কোনদিন বকবে না। ওমর, তুমি জানো না, আমার আব্দুল্লাহ যখন জিকির করে স্বয়ং আল্লাহ ওই জিকির শোনার অপেক্ষায় থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাইকে বকবে, আব্দুল্লাহকে বকবে না বাবা।
বিশ্বনবী তাকে ভালোবাসলেন, ভালোবাসতে বাসতে তাকে সঙ্গী বানালেন। সঙ্গে থাকতেন, মসজিদে কোথাও গেলে রাসূল সঙ্গে নিয়ে যেতেন। আব্দুল্লাহর ঘটনা বলে আমি অনুসরণের একটা প্রমাণ করাতে যাচ্ছি। আব্দুল্লাহ ভালোবাসার জন্য, আল্লাহকে মানার জন্য ঘর ছাড়লেন, বিশ্বনবীর সঙ্গে থাকতে লাগলেন। সফরে যাচ্ছেন, আমার নবী আব্দুল্লাহকে সঙ্গে নিলেন। রাস্তার মাঝে হঠাৎ করে আব্দুল্লাহর জ্বর চলে এলো, বিরাট জ্বর। আব্দুল্লাহর মাথাটা জ্বরে ফেটে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের কাছে আওয়াজ গেল, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাফেলার মধ্যে আপনার বন্ধু আব্দুল্লাহর বিরাট জ্বর এসে গেছে। আমার রাসূল দৌড়ে গেলেন, ওমরকে সঙ্গে নিলেন, আব্দুল্লাহকে নিজের কোলে শুইয়ে দিলেন। মাথায় হাত দিয়ে দেখে মাথা পড়ে যাচ্ছে, চোখগুলো লাল টুকটুকে হয়ে আছে। ঠিক এমন মুহূর্তের সামনে দেখেন মালাকুল মউত আজরাইল দাঁড়িয়ে গেছে। আমার রাসূল মালাকুল মউতকে দেখে কেঁদে ফেললেন যে আমার আব্দুল্লাহর সময় শেষ হয়ে গেছে। আমার রাসূল মাথায় হাত বোলান, ওই মুহূর্তে মালাকুল মউত জীবন হরণ করা শুরু করলো। আব্দুল্লাহর চোখটা বিশ্বনবীর চোখের সঙ্গে লেগে আছে। আব্দুল্লাহ পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আব্দুল্লাহর চোখটা বিশ্বনবীর চোখের সঙ্গে লাগানো, ওই অবস্থায় সাক্ষী দিচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কত বড় সৌভাগ্য যে নবীর জন্য ঘর বাড়ি ছাড়লেন। ওই আব্দুল্লাহর মৃত্যু কোথাও হলো না, বিশ্বনবীর কোলে হলো। আমার রাসূল চোখের পানি ছেড়ে চোখটা বন্ধ করে দিলেন, মুখটা বন্ধ করে দিলেন। সাহাবাদেরকে বললেন, সাহাবারা কাফনের ব্যবস্থা করো। সাহাবারা কয়েকজন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাফন তো হচ্ছে না। রাসূল বললেন, হে আমার সাহাবারা, সব বলবে, এই কথা দ্বিতীয়বার যেন আর বলবে না যে আল্লাহর বান্দা আল্লাহর জন্য আমার জন্য ঘর বাড়ি ছাড়লো, দুটুকরো কাপড় নিয়ে তার কাফন জুটবে না, এমন কথা তোমরা বলো না। হে আমার সাহাবারা, নাও নাও, আমি রাসূল আমার গায়ের জুব্বা খুলে দিলাম। আব্দুল্লাহর কাপড় দুনিয়ার কোনো কাপড় হবে না। আমি রাসূল আমার গায়ের জুব্বাটা ওই আব্দুল্লাহর কাফন হিসেবে রাসূল দান করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহর গায়ের কাফন বিশ্বনবীর পোশাক হয়ে গেল। জানাজার নামাজ তৈরি হয়ে গেল। রাসূল নিজে নামাজ পড়ালেন। বিশ্বনবী জানাজা নামাজ পড়ানোর পরে কবরস্থানে গেলেন, কাউকে নামতে দিলেন না, বললেন কেউ নামবে না, আমি নিজেই নামব। আমার রাসূল নিজে নামলেন। ওমরকে বলল, ওমর রে, আব্দুল্লাহকে আমার কোলে তুলে দাও। ওমরে ফারুক বিরাট ক্ষমতাবান, একাই আব্দুল্লাহর পিঠের তলায় হাত দিয়ে চাগিয়ে রাসূলের হাতে দিলেন। আমার রাসূল হাতে নিলেন। কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসমানের দিকে তাকিয়ে আমার রাসূল দোয়া চাইছেন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বু আব্দাল্লাহ ফাআহবিবহু। আয় আল্লাহ, তোমার আব্দুল্লাহ তোমাকে ভালোবাসার জন্য, আমাকে অনুসরণ করার জন্য আল্লাহ দুটুকরো কাপড় নিয়ে আমার ঘরে চলে এসেছিল। আয় আল্লাহ, আজকে সেই আব্দুল্লাহ দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। আমি রাসূল তাকে বড় ভালোবেসে ফেলেছি। আয় আল্লাহ, আজকে শুইয়ে দেওয়ার পরে তুমি যেন কোনোদিনের সঙ্গে বন্ধুত্ব ছিন্ন করে নিও না। আল্লাহ, আমার বন্ধু তুমি কে বন্ধু বানিয়ে নাও। এই বলে আমার রাসূল কবরে শোয়ান। ওমরে ফারুক কেঁদে জারে জার হয়ে যায় আর বলে, ওমরে ফারুক নিজে বলছেন, আমার জীবনে কারোর প্রতি এত হিংসা হয়নি, সবচেয়ে বেশি হিংসা হয়েছে আব্দুল্লাহর উপরে। আমি আমার মনকে বলছিলাম, ওমর রে, ইসলাম তো এনেছিস, কিন্তু এত বড় সৌভাগ্য, ইসলাম এনেছে, বিশ্বনবীর বুকে লাগিয়েছে, দুটুকরো কাপড় ইসলাম ধর্ম গ্রহণ করেছে। যার মৃত্যু হলো রাসূলের কোলে, যার কাপড় হলো বিশ্বনবীর নিজের গায়ের জুব্বা, যারা জানাজার নামাজ বিশ্বনবী পড়ালেন, আবার কবরে শোয়ানোর সময় বলে, আল্লাহ, আমি তোমার আব্দুল্লাহকে ভালোবাসি, তুমি একে ভালোবেসে নাও। ওমর, আজকে ওই জায়গায় তুই যদি হতিস, কতই না সৌভাগ্যবান হতে পারতিস। কিন্তু আব্দুল্লাহর সৌভাগ্য দেখুন, ওই আব্দুল্লাহ আল্লাহর হলেন বলে, বিশ্বনবীকে অনুসরণ করলেন বলে, ওই আব্দুল্লাহ চিরতরে আল্লাহর হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে অনুসরণ করলে, বিশ্বনবীকে অনুসরণ করলে দুনিয়া থাকতেই, দুনিয়া থেকেই জান্নাত পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যারা বসে আছি, আমাদের একদিন মৃত্যু আসবে না? আসবে না? আসবে, আসবে। এই মৃত্যু যখন আসবে, আমাদেরকেও কবরে শোয়ানো হবে। ওই কবরে শোয়ানোর সময় ইমাম সাহেব, মুফতি সাহেব, আলেম সাহেব যখন কবরে সব একটা দোয়া বলবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। হে আমার যুবক ভাই আমার, হে আমার বেনামাজি ভাই বাবাজি আমার, হে পদ্মাহীন পদ্মাহীন মা আম্মা জান মা বোন আমার,
একটুখানি তাকান এই কথাটার প্রতি। কি কথা ইমাম সাহেব বলেন? বিসমিল্লাহি, আয় আল্লাহ তোমার নাম নিয়ে তোমার বান্দাকে শোয়াচ্ছি, তোমার বান্দা আমি সাক্ষী দিচ্ছি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, গোটা জীবন তোমার নবীকে অনুসরণ করে চলেছে। ইমাম সাহেব সাক্ষী দিচ্ছে আল্লাহ তোমার এই বান্দা গোটা জীবন নবীকে অনুসরণ করেছে। এখন আমি যদি ওই বিশ্বনবীকে অনুসরণ না করি, বিশ্বনবীকে অনুসরণ ইত্তেবা না করি, আমি মহিলা বেপর্দায় চলি, নামাজ পড়ি না, আমি সুদ খাই, হারামখোরি করি, বিশ্বনবীর তরিকা মানি না, আমি কখনোই আল্লাহর বিধান মানি না। এখন ইমাম সাহেব যে কথাটা বললেন আল্লাহ তোমার রাসূলের মিল্লাতের উপরে আছে, ইমাম সাহেব সত্য বললেন না মিথ্যা বললেন? কথা বুঝতে পারছেন না? মিথ্যা হয়ে যাচ্ছে, অবশ্যই মিথ্যা হয়ে যাচ্ছে। আমার যদি ইমাম সাহেব মিথ্যুক সেজে যাচ্ছে আল্লাহর কাছে, মুফতি মিথ্যুক সেজে যাচ্ছে, আলেম মিথ্যুক সেজে যাচ্ছে, ভাই আমার কতদিন এমন করে চলবে? ঘটনা শোনা বিরাট সহ। আমার ভাই বলছেন একটু আলোচনা করবেন, আমি নিয়ে তো এসেছিলাম, কিন্তু আলোচনা এমন একটা দিক চলে গেছে, আমি একটুখানি বিশ্বনবীর সিরাত বলবো, তবে বর্তমান যুগের অভাবের কথা বলি। নবী দিবস বারবার সারা জীবন ধরে করে আসছেন, কত জীবনী শুনেছেন, এখন তাকান জীবনী শোনার চেয়ে জীবনটা কোথায় আমাদের নষ্ট হচ্ছে। আজকে জীবনী জানেন 12ই রবিউল আউয়াল আমার রাসূল এসেছেন, এখন আপনি ঈমান আনার পরে প্রথম নাম্বার শর্ত হচ্ছে নামাজ আদায় করতে হবে। কি করতে হবে? নামাজ আদায় করতে হবে। নবীকে ভালোবাসেন, এখন কি করলেন? নামাজ হাত্তা তাহরিমা বাদার পর আপনি পড়ছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। 12ই রবিউল আউয়াল আমার নবী এসেছিলেন, 12ই রবিউল আউয়াল আমার রাসূল চলে গিয়েছিলেন, সোমবার দিন এসেছিলেন, সোমবার দিন চলে গিয়েছিলেন। আমার নবী সব নবীদের সেরা নবী, আমার নবী কিয়ামতের দিন গোটা উম্মতের সুপারিশকারী হবেন। আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদ, আপনার নামাজ হবে।